স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের সহায়তা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সম্মানে আয়োজিত ইফতার আয়োজনে তিনি বলেন, অপতথ্য ছড়ানো থেকে আমাদের রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নিতে পারব। অনেক মতপার্থক্য থাকার পরও একটি নতুন বাংলাদেশ গড়তে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। তিনি বলেন, শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য, নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন। জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে আজ সকালে ফিরে যাবেন অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশ সফল গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাবে বলে আশা জাতিসংঘের মহাসচিবের। এজন্য জাতীয় পর্যায়ে সংলাপ জরুরি বলে মনে করেন অ্যান্তোনিও গুতেরেস। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য যা করেছে তা প্রশংসনীয় বলে উল্লেখ করে সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। 4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের যৌথ সংবাদ সম্মেলন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এই সংকট সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আমি বাংলাদেশের মানুষের বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণ, ন্যায় বিচার এবং উন্নত সমৃদ্ধির প্রত্যাশাকে বুঝতে পেরেছি। বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো সব ধরনের সহযোগিতা করার জন্য। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরে মহাসচিব দেখেছেন কি তীব্রভাবে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরতে চায়। তারা সম্মানের সাথে বাস করতে চায় তাদের রাখাইন রাজ্যে, বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে নয়। এর আগে জাতিসংঘ মহাসচিব শনিবারের সকাল শুরু করেন গুলশানে সংস্থাটির কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন। জানান, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে জাতিসংঘ সন্তুষ্ট। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। 4 দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন রবিবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের মতো শুধু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, এমনটাই মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিবের দাবি, বিদ্যমান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা বিএনপিকে দিতে হবে। তবে সংস্কার, বিচার ও ভোট কোনোটার জন্য কোনোটা পিছিয়ে যাওয়া ঠিক হবে না বলে মত বিশেষজ্ঞদের। গেল 5 দশক ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি, জনপ্রত্যাশা ব্যর্থ হয়েছে এমন দাবিতে প্রথাগত রাজনীতির পরিবর্তে নতুন ধারার অঙ্গীকার করে গেল 28শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জুলাই আগস্টের বিপ্লবী তরুণদের এই রাজনৈতিক অভিষেক নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মতপার্থক্য রয়েছে। এনসিপির সদস্য সচিব জানান, বিদ্যমান সংবিধানে কিভাবে জনপ্রত্যাশা পূরণ করবে সে ব্যাখ্যা দেওয়া উচিত বিএনপি। কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবে শুধু নির্বাচন করিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পূর্ণ করে, অন্তর্বর্তীকালীন সরকার তেমন নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে
বাংলাদেশের 54 বছরের ঘুরে ধরা যে রাষ্ট্র ব্যবস্থা সেটার সংস্কার করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের সামনে হাজির করবার দায়িত্ব তাদের উপরে রয়েছে। কেন গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা ব্যাখ্যা করছি। বিএনপিকেও ব্যাখ্যা করতে হবে যে কেন বিদ্যমান সংবিধানের অধীনে থেকেই সংস্কারের মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা সম্ভব। বলেন প্রতিটি ক্ষেত্রে সংস্কারে সরকারের উচিত রোডম্যাপ তৈরি করা। সরকারের জায়গায় দলীয়করণের একটা প্রভাব আমরা দেখেছি ইতিমধ্যে। আমরা চাই যে বাংলাদেশের সার্বিক যতগুলো জায়গা আছে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলো ঐক্যমত্য কমিশনের থ্রোতে কাজ করবার জন্যে অলরেডি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সরকারের তরফ থেকেই স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের যে কার্যাবলীগুলো আছে সেটা নিয়ে তারা রোডম্যাপ প্রকাশ করুক। অবশ্য সংস্কার যেমন দরকার তেমনি জাতীয় নির্বাচনও জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। তাই একটির জন্য আরেকটি পিছিয়ে যাওয়া যৌক্তিক নয় বলেও মত তার। সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব মানে বৈধ সরকার হাতে, মানে বৈধ বলছি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া দরকার। এটাকেই হাইলাইট করছে না কেউ, যে তিনটা কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। অথচ তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট। মানে যত সময় যাচ্ছে তত প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা অনেকে মনে করছে যে ইচ্ছা করলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়, তা না। একটা বড় সংকটের মধ্যে দিয়ে এখন দেশ আছে। সংবিধান সংস্কার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক মাহবুব। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। তুরস্কের রমজান মানে বৈচিত্র্যে ভরা। মসজিদগুলোকে সাজানো হয় বর্ণিল সাজে, ঢাক ঢোল দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। আর ইফতারে প্রায় প্রতিটি ঘরেই তৈরি হয় বাহারি খাবার। তুরস্ককে বলা হয় মসজিদের দেশ। প্রায় 85,000-এর বেশি মসজিদ রয়েছে এই দেশে। রমজান মাস উপলক্ষে এই মসজিদগুলো সাজে আলোকসজ্জায়। আর তুরস্কের ইফতার মানেই রাজকীয় আয়োজন। অন্যান্য দেশের মতো তুর্কিদের ইফতারেও থাকে নানা বৈচিত্র্য। শুরুটা করে তারা খেজুর দিয়ে, অনেকে আবার খেজুরের পরিবর্তে খান জলপাই। সাথে থাকে তুরস্কের শরবত, আয়রান। এছাড়াও রমজান উপলক্ষে তৈরি করা হয় বিশাল আকারের রুটি। প্রায় প্রতিটি ঘরেই তৈরি করা হয় কাবাব, তুলুম্বা, বোরেক সহ নানা ধরনের সুস্বাদু খাবার। ইফতারের মতো সেহরিতেও রয়েছে তাদের বৈচিত্র্যতা। ঢাক ঢোল দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।